গ্রামটার নাম মানপুর। মানচিত্রে নামটা থাকলেও বাস্তবে যেন কেউ খুঁজে পায় না। চারদিকে জলাভূমি, মাঝখানে এক টুকরো উঁচু জমি। সন্ধ্যার পর এই গ্রামে বাইরের লোক ঢোকে না, ঢুকলেও রাত কাটায় না। মানপুরের উত্তর প্রান্তে ছিল একটি পোড়োবাড়ি। বাড়িটা একসময় জমিদার রুদ্রনাথ চৌধুরীর ছিল। লোকমুখে শোনা যেত, দেশভাগের সময় তিনি কোথাও পালিয়ে যাননি, বরং নিজের বাড়ির ভেতরেই মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন অগাধ সম্পদ, সোনা, রূপো, মুদ্রা, এমনকি বিদেশি রত্ন। কিন্তু সেই গুপ্তধনের সঙ্গে জড়িয়ে আছে অভিশাপ, এমনটাই বিশ্বাস গ্রামবাসীর। যেই সেই বাড়ির ভেতরে ঢুকেছে, সে আর আগের মতো থাকেনি। কেউ পাগল হয়েছে, কেউ নিখোঁজ, কেউ আবার কয়েক দিনের মধ্যেই অস্বাভাবিকভাবে মারা গেছে। তবু গল্প থেমে থাকেনি। শহর থেকে আসা ইতিহাসের গবেষক অরিত্র এই গল্পে বিশ্বাস করত না। তার মতে, এগুলো কুসংস্কার। জমিদারি ইতিহাস নিয়ে কাজ করতে গিয়ে সে মানপুরের কথা জানতে পারে। পুরনো নথিতে রুদ্রনাথের নামের পাশে লেখা ছিল, অন্তর্ধান রহস্যজনক। অরিত্র ঠিক করল, সে মানপুর যাবে। গ্রামে ঢোকার সময়ই অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করল। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। এমন দৃষ্টি, যেন অরিত্র আগে থেকেই অপরাধী। সে উঠল একমাত্র চায়ের দোকানে। দোকানদার বৃদ্ধ, চোখে ঘুম নেই, কণ্ঠে ভয়। অরিত্র যখন পোড়োবাড়ির কথা জিজ্ঞেস করল, বৃদ্ধ কাপটা হাত থেকে ফেলে দিল। ফিসফিস করে বলল, ওখানে যেও না বাবু। ধন আছে কিনা জানি না, কিন্তু ওখানে কিছু আছে, যা মানুষকে ছাড়ে না। অরিত্র হেসে বলল, ইতিহাসে ভয় নেই। বৃদ্ধ উত্তর দিল না। রাত নামার সঙ্গে সঙ্গে মানপুর বদলে গেল। বাতাস থেমে গেল, পোকামাকড়ের শব্দও যেন কোথাও হারিয়ে গেল। অরিত্র টর্চ নিয়ে পোড়োবাড়ির দিকে হাঁটতে শুরু করল। বাড়িটা কাছে যেতেই ঠান্ডা একটা অনুভূতি বুকের ভেতর ঢুকে পড়ল। দরজা ভাঙা, কিন্তু অদ্ভুতভাবে কাঠে কোনো পচন নেই। দেয়ালে নখের আঁচড়ের মতো দাগ। ভেতরে ঢুকতেই টর্চের আলো কেঁপে উঠল। হঠাৎ মনে হলো, কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। ফিরে তাকিয়ে কাউকে পেল না, কিন্তু ফিসফিস শব্দটা স্পষ্ট, ফিরে যাও। অরিত্র নিজেকে সামলে নিল। ভয় পেলে চলবে না। সে সিঁড়ির দিকে এগোলো। নথিতে লেখা ছিল, নিচতলায় একটি গোপন কক্ষ আছে। মেঝেতে পুরনো কার্পেট সরাতেই লোহার ঢাকনা দেখা গেল। ঢাকনাটা তুলতেই এক ধরনের গরম বাতাস বেরিয়ে এল। মাটির নিচে নামার সিঁড়ি। নিচে নামার সঙ্গে সঙ্গে গন্ধ বদলে গেল। কাঁচা মাটি আর লোহার গন্ধের সঙ্গে মিশে আছে রক্তের মতো কিছু। টর্চের আলোয় দেখা গেল দেয়ালে আঁকা অদ্ভুত সব চিহ্ন। কোনো ভাষা নয়, কোনো ধর্মীয় চিহ্নও নয়। মাঝখানে একটি কক্ষ, সেখানে একটি লোহার সিন্দুক। অরিত্রের হাত কাঁপছিল। সেই সিন্দুক খুলল। ভেতরে সোনা নয়, ভেতরে ছিল মানুষের খুলি, শুকনো আঙুল, আর একগুচ্ছ পুরনো নথি। নথিগুলোতে লেখা ছিল রুদ্রনাথের স্বীকারোক্তি। তিনি গুপ্তধন লুকোননি, তিনি কিছু বন্দি করেছিলেন। গ্রামের মানুষদের নিয়ে গোপন বলি দেওয়া হয়েছিল। বিশ্বাস ছিল, এই বলির শক্তিতে তার বংশ অমর হবে। কিন্তু বলি শেষ হয়নি। শেষ বলি ছিল নিজেকে। অরিত্রের মাথা ঘুরে গেল। হঠাৎ চারপাশে কণ্ঠস্বর, তুমি আমাদের দেখেছ, তুমি আমাদের জানো, এবার তোমার পালা। সিঁড়ির পথ বন্ধ, আলো নিভে গেল। পরদিন সকালে মানপুরে আর কোনো অচেনা লোক ছিল না। শুধু পোড়োবাড়ির ভেতর থেকে নতুন করে নখের আছড়ের শব্দ আসছিল। আর গ্রামের মানুষ জানত, গুপ্তধন বলে কিছু নেই, আছে শুধু অভিশাপ, যা কৌতূহলী মানুষ খুঁজে বের করে।